পাকিস্তানের কবরের একটা বাস্তব ঘটনা শুনলে গা শিউরে উঠবে। একজন কৃষক মানুষ প্রতিদিন কাজ করবার জন্য মাঠে যেতেন। গরিব মানুষ কৃষি কাজ করবার জন্য মাঠে যায় প্রতিদিন। তো একদিন সকালবেলা কৃষি কাজ করবার জন্য মাঠে যাবে, বিবিকে বলল, বিবি আমি আজকে দুপুরবেলা বাড়িতে আসবো না, আমার খাবারটা তুমি জমিতে পাঠিয়ে দিই। আমরা আগে দেখেছি আমাদের দাদারা যখন জমিতে কাজ করত তখন আমাদের দাদিরা মানুষদেরকে দিয়ে দুপুরে খাবার পাঠাইয়া দিত। এই রকমই আল্লাহর বান্দা মাঠে কাজ করে বিবিকে বলল, বিবি আজকে দুপুরবেলা আমি আসতে পারবো না, আমার কাজ বেশি, দুপুরবেলা কাউকে দিয়ে খাবারটা তুমি আমাকে জমির মধ্যে পাঠাইয়া দিও। বিবি তখন বলল, ঠিক আছে আপনি টেনশন করবেন না, দুপুরবেলা কাউকে দিয়ে আমি আপনার খাবারটা জমির মধ্যে পাঠাইয়া দিব। ওই আল্লাহর বান্দা কাজ করবার জন্য জমিতে চলে গেল। ওই আল্লাহর বান্দা কাজ করতে করতে দুপুর হয়ে গেল। দুপুরবেলা যখন আজান শুরু হয়ে গেল, আল্লাহর বান্দা কাজ বন্ধ করে দিল। আল্লাহর বান্দা ওযু করলো, মনে মনে চিন্তা, ওযু করে নামাজটা আদায় করি, ততক্ষণে খাবারটা চলে আসবে, খাবারটা আসলে খাবারটা খাবো, এরপরে আবার কাজ শুরু করব। ওই আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, কিন্তু এখনো পর্যন্ত খাবার আসতেছে না। ওই আল্লাহর বান্দা অপেক্ষা করতেছে, খাবার আসে না। আবার চিন্তা ভাবনা করলো, মনে হয় আমার বিবি খাবার পাঠাইবার মতো কাউকে পায় নাই। ওই আল্লাহর বান্দা আমার কাজ শুরু করে দিল। আবার কাজ লম্বা কাজ করতে করতে আসরের সময় চলে এলো। ওই আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে, আসরের আজান হয়ে গেল, নামাজটা আদায় করি, নামাজটা আদায় করিয়ে বাড়িতে চলে যাব। ওই আল্লাহর বান্দা আসরের নামাজ আদায় করবার জন্য ওযু করলেন। ওযু করবার পরে ওই আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল। নামাজ পড়তেছিল নতুন একটা কবরস্থান, কবরস্থানের পাশে। ওই আল্লাহর বান্দা যখন সেজদায় গেল, হঠাৎ করে মাটির ভিতরে আওয়াজ শুনতে পায়, মায়ে জিন্দা হু মুঝকো কবর সে নিকালো। ওই পাকিস্তানি আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে গেল, কি রে, মাটির নিচ থেকে কি আওয়াজ দেয়, মায়ে জিন্দা হু মুঝকো কবর সে নিকালো। ওই আল্লাহর বান্দা আবারও সেজদায় গেলেন, আবারও আওয়াজ, মায়ে জিন্দা হু মুঝকো কবর সে নিকালো। এমন একবার নয়, দুইবার নয়, যতবার সাজদা দিলেন মাটি থেকে আওয়াজ, মায়ে জিন্দা হো মুঝকো কবর সে নিকালো। ওই আল্লাহর বান্দা সালাম ফিরাইয়া এবার কান ভালো করিয়া দিছে। কানটা দিয়া মনে মনে চিন্তা করে, দেখি তো কিসের আওয়াজ শোনা যায়। যেই মাটির মধ্যে কান লাগাইলো, আওয়াজ, মায়ে জিন্দা হো মুঝকো কবর সে নিকালো। ওই আল্লাহর বান্দা এবার শিওর হয়ে গেল, নিশ্চয়ই পাশে যেই কবর, এই কবরের লাশটা জিন্দা আছে, এখনো পর্যন্ত মরে নাই। ওই আল্লাহর বান্দা দৌড়ে গ্রামে গেল। গ্রামে গিয়া বলে, হে আল্লাহর বান্দারা, কয়েকদিনের মধ্যে, দুই একদিনের মধ্যে তোমাদের কেউ মারা গেছে কিনা? বলে, কেন? বলে, ওই যে নতুন কবরটা দেখতেছো, আমি এই কবরের পাশে নামাজ পড়তেছিলাম, আমি মাটির মধ্যে আওয়াজ পাইলাম, মায়ে জিন্দা হো মুঝকো কবর সে নিকালো। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। কি বলো? ও আল্লাহর বান্দারা, বিশ্বাস না করলে আপনারাও চলেন। সবাই বলল, ঠিক আছে চলো। এলাকার যুবকেরা সবাই চলে আসলো। সবাই মাটির মধ্যে কান লাগাইয়া কি আওয়াজ শুনে, মায়ে জিন্দা হো মুঝকো কবর সে নিকালো। ওই আল্লাহর বান্দা বলে, এই কবরে কি তোমাদের কোনো লাশ দাফন করা হয়েছে? বলে, হ্যাঁ, দুই একদিন আগে আমাদের একটা মহল্লার একটা মেয়ে মারা গেল, তাকে এই কবরের মধ্যে দাফন করা হলো। বলে, নিশ্চয়ই সে কবরের মধ্যে জিন্দা আছে, তোমরা কবর খনন করিয়া লাশটা বের করো, দেখো তো জিন্দা আছে কিনা। এলাকার লোকেরা বলে, আমরা আলেমদের সাথে পরামর্শ করব, দেখি ওলামায়ে কেরামরা কি সিদ্ধান্ত দেয়। আলেমদের সাথে পরামর্শ করলেন। ওলামায়ে কেরাম বলে, আমরাও কান পাতিয়া শুনিয়া লই। ওলামায়ে কেরাম পর্যন্ত কান পাতলেন, শুনতেছে, মায়ে জিন্দা হু মুঝকো কবর সে নিকালো। এই আওয়াজ শুনবার পরে আলেমরা বলল, ঠিক আছে তোমরা কবর খনন শুরু করে দাও। কবর খনন শুরু করা হয়ে গেল। কবর খনন করতে করতে যখন কবর ছিদ্র হয়ে গেল, হঠাৎ করে এই ছিদ্র দিয়া তাকাইয়া দেখে, আশ্চর্য ঘটনা, একটা মেয়ে দেখা যায়, বিবস্ত্র অবস্থায় বসে আছে। তার মাথার মধ্যে কোনো চুল নাই, শুধু মাথার বাটি দেখা যায়। তার একটা দাঁতও নাই,
দাঁত নাই, নখ নাই। আশ্চর্য হয়ে গেল। ওই মেয়েটা বলে, তোমরা আমার কাছ থেকে তোমরা সরে যাও, আমাকে আগে কাপড় দাও, আমি বিবস্ত্র, আমাকে কাপড় দাও, আমি বাড়িতে যাব। যখন বাড়ি থেকে কাপড় এনে যখন তার কবরের মধ্যে দেওয়া হলো, কাপড়টা পরিধান করিয়া দৌড়াইয়া ঘরের মধ্যে চলে গেছে, বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে ফেলেছে। এলাকার যুবকেরা বাড়িতে গিয়ে বলে, দরজা খোলো, তোমার সাথে কথা আছে। মেয়ে বলে, না না, আমাকে দেখলে তোমরা সহ্য করতে পারবা না। কিছু যুবক আছে বড় সাহসী, বলে, না না, তোমাকে আমরা দেখবই। না না, দেখতে পারবা না, দরজা খোলো, তোমাকে দেখবো। না না, বলে, তোমার সাথে কথা বলবো, বলে, দেখলে সহ্য করতে পারবা না। যুবকেরা বলে, না না, সহ্য করতে পারবো। এই কথা বলবার পরে মেয়েটা দরজা খুলে দিল। তাকাইয়া দেখে মাথার মধ্যে একটা চুলও নাই। জিজ্ঞাসা করে, তোমার মাথার চুলগুলো কই? এত সুন্দর চুল তোমার ছিল। বলে, আমার চুল একটাও নাই, সব চুলগুলো টানিয়া টানিয়া উঠাইয়া ফেলাইছে। বলে, কেন? বলে, দুনিয়াতে চুলগুলো পর পুরুষকে দেখাইয়া দেখাইয়া চলতাম, এই জন্যে আমার মাথার চুলগুলো টানিয়া টানিয়া উপরে ফেলা হয়েছে। দেখি তোমার দাঁতগুলো, দেখে একটা দাঁতও নাই, তোমার দাঁতগুলো কই? বলে, আমার দাঁতগুলো টানিয়া টানিয়া খোলা ফেলা হয়েছে। বলে, কেন? বলে, এই দাঁত দেখাইয়া দেখাইয়া হাসি দিতাম আর যুবকদেরকে পাগল করতাম, এই জন্যে আমার দাঁতগুলো টানিয়া টানিয়া খোলা হইয়াছে। এইবার তাকাইয়া দেখে একটা নখও নাই, তোমার নখগুলো কই? বলে, আমার নখগুলো টানিয়া টানিয়া খোলা হয়েছে। বলে, কেন? বলে, এই নখের মধ্যে নীল পালিশ ব্যবহার করতাম, ওযু গোসল হইতো না, পুরুষদেরকে আকৃষ্ট করবার জন্য, এই জন্যে আমার একটা নখ নাই, সব টানিয়া টানিয়া খোলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াহ মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। শেষ জামানার মধ্যে এমন কিছু নারী হবে বস্ত্র পরিহিতা কিন্তু উলঙ্গ। এমন নারী হবে কাপড় পরবে কিন্তু উলঙ্গ মনে হবে। রাসূল বলেন, মুমিলাতুন মাইলাতুন, তারা পুরুষদেরকে আকৃষ্ট করবে, নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে। কাসনিমাতিল বুখতিল মাইলা, উটের কুজের মতো আলগা চুল লাগাইয়া খোপা বাঁধবে, মডার্ন করে চলবে, যুবকদেরকে আকৃষ্ট করবে। লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা, তারা তো জান্নাতে যাবেই না, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। নবী বলেন, জান্নাতের 500 বছর দূরেও জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে, আর এই নারীরা জান্নাতে যাবেই না, সুঘ্রাণ পর্যন্ত পাবে না। এবার ওই মেয়েকে দেখার পরে সব আশ্চর্য হয়ে গেল। মেয়েটা এই কথাগুলো বলবার পরে বলে, তোমরা সরো, আমি আবার কবরের মধ্যে চলে যাই। মেয়েটা আবার দৌড়ে কবরের মধ্যে চলে গেল। কবরের মধ্যে শুয়ে আবার মুহূর্তের মধ্যে তার ইন্তেকাল হয়ে গেল। সবাই দাফন করে দিল। ওলামায়ে কেরামরা বলল, তোমরা দাফন করে দাও, মেয়েটা মারা গেল। কিছু কিছু কবরের মধ্যে বাস্তব ঘটনা ঘটে, যা মানুষদেরকে সতর্ক করবার জন্য আল্লাহ তাআলা দেখায়। বাস্তব ঘটনা কিন্তু পাকিস্তানে ঘটে গেল। ও ভাইয়েরা, আমাদের বাংলাদেশের মধ্যেই আমরা দেখেছি অনেক কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতে। আবার এমনও কবর দেখেছি জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহির কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হইত। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কবর জান্নাতের বাগান, আর কারো কবর জাহান্নামের গর্ত। কারো কারো কবর জান্নাতের বাগান হয়ে যাবে। লাশটা কবরে রাখতে দেরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইফসাহু লাহু কবরুহু ৭০ যিরআ, মুহূর্তের মধ্যে কবরটা চতুর্দিকে ৭০ হাত প্রশস্ত হয়ে যাবে। অন্য হাদিসের মধ্যে আছে, এই চোখ দিয়া যত দূর পর্যন্ত দেখতে পাবে অত দূর পর্যন্ত কবরটা প্রশস্ত হয়ে যাবে। আমরা তো দেখি কবর ছোট না, বড় হয়ে যাবে। এই জন্য বেশি বেশি নেক আমল করবেন। কবর প্রথম ঘাঁটি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে হাউমা হাউমা করে কান্না করতেন। সাহাবায়ে কেরাম বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি কবর দেখলে হাউমা হাউমা করে কান্না করেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতো, ও সাহাবীরা, এই কবর হইল প্রথম ঘাঁটি, এমন কেউ নাই কবরে না গিয়া পারবে। সবাইকে যেতে হবে। রাজাকেও যেতে হবে, প্রজাকেও যেতে হবে, ফকিরকেও যেতে হবে, ধনীকেও যেতে হবে, শিক্ষিতকেও যেতে হবে, অশিক্ষিতকেও যেতে হবে। এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে,
প্রত্যেকটা গাটিতে তার সাথে ভালো ব্যবহার করা হবে। আর এই কবরে কেউ ধরা পড়ে গেলে প্রত্যেকটা জায়গার মধ্যে ধরা পড়ে যাবে। আহারে আমি ওসমান বড় ভয় করি, যদি আমি কবরের মধ্যে ধরা পড়ে যাই, আমার মতো পোড়া কপাল আর কি আছে। চিন্তা করে দেখেন, খলিফাতুল মুসলিমিন জিন্নুরাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কন্যাকে বিবাহ করেছিলেন। পৃথিবীর মধ্যে নবীদের পরে সবচেয়ে দামি 1 নম্বর হযরত আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, অত জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হওয়ার পরেও জাহান্নামের ভয়ে এমনি কাঁদতে পারলে আমাদের কি করা উচিত? আমরা ঘন্টায় ঘন্টায় গুনাহ করি, মিনিটে মিনিটে গুনাহ করি, সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করি। আমাদের তো 24 ঘন্টা তওবার মধ্যে লেগে থাকা উচিত। এই জন্য সব সময় কান্নাকাটি করবেন, চোখের পানি ফেলে আল্লাহর দরবারে তওবা করবেন। চোখের পানি ফেলে যদি আল্লাহর দরবারে তওবা করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আর যদি আপনি তওবা নসিব না হয়, গুনাহ নিয়ে যদি কবরে যান, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আসুন আমরা তওবা করি, কান্নাকাটি করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, 5 ওয়াক্ত নামাজ আদায় করি। আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে